বেশ কিছুদিন ধরে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে, শুধু নয় রাজ্যের বাইরেও সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে। কোনো জায়গায় লিঙ্গুইস্টিক মাইনরিটি তো কোনো জায়গায় রিলিজিয়াস মাইনরিটি, এই আক্রমণ চলে যাচ্ছে। এই আক্রমণ বন্ধ করার জন্য আমাদের রাজ্যের মাইনরিটি কমিশনের ভূমিকা কি সেটা জানার জন্য, এবং ইতিপূর্বে আমি বেশ কিছু বিষয়ে মাইনরিটি কমিশনকে চিঠি করেছি, কিছু প্রতি উত্তর পেয়েছি, সেটার প্রোগ্রেস কি আছে সেটাও জানার জন্য আজকে এখানে এসেছি। এখানে রাজ্যে সংখ্যালঘুদের উপর সাম্প্রতিক দমন পীড়ন বেড়ে যাওয়া ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট উদ্বেগ প্রকাশ করেছে। এই বিষয়ে রাজ্য সংখ্যালঘু কমিশনের ভূমিকা নিয়েও দল প্রশ্ন তুলেছে। আজ কলকাতায় দলের চেয়ারম্যান তথা বিধায়ক নওশাদ সিদ্দিকী কমিশনের চেয়ারম্যান হাসান আহমেদ ইমরানের সঙ্গে দেখা করে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে সাম্প্রতিককালে বেশ কিছু সংখ্যালঘু নিপীড়নের ঘটনা তুলে ধরা হয়। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নওশাদ সিদ্দিকী বলেন, তামান্না নামের এক বাচ্চা মেয়ের খুনের ঘটনা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে বাংলা ভাষায় কথা বলার জন্য কিংবা মুসলমান বা অন্য কোনো সংখ্যালঘু মানুষ হওয়ার জন্য মানুষ অত্যাচারিত, হেনস্থা হচ্ছেন। আমি এই সব বিষয়ে কমিশনের ভূমিকা কি সেটা জানতে চেয়েছি। তিনি ক্ষোভের সুরে বলেন, এতগুলি ঘটনায় কমিশনের ভূমিকা খুবই নেতিবাচক। তবে চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন যে কমিশন কিছু ক্ষেত্রে সুমোটো পদক্ষেপ নিয়েছে। তাছাড়া বেশ কিছু জেলায় সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গেও কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন। নওশাদ সিদ্দিকী বলেন, কমিশনের কার্যকলাপের প্রতি আমাদের নজর থাকবে। অন্য এক প্রশ্নের উত্তরে আইএসএফ চেয়ারম্যান বলেন, ভোটার তালিকায় আইএসএফ এসআইআর নিয়ে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার মানুষকে ভুল বোঝাচ্ছে। একদিকে বলছেন এসআইআর করতে দেবে না, অন্যদিকে মুখ্য সচিব জেলাগুলিকে বলছেন এসআইআর দ্রুত গতিতে করতে অবিলম্বে জেলাগুলিতে আধিকারিকদের শূন্যপদ পূর্ণ করতে হবে। এই দ্বিচারিতা কেন? ইতিপূর্বে এসআইআর অনেকবার হয়েছে, দেখতে হবে যে বৈধ ভোটার বাদ না পড়েন। তিনি বলেন, বিহারে নির্বাচন কমিশনের ভূমিকা নিন্দাজনক, অনেক বৈধ ভোটার সেখানে বাদ গেছেন। পশ্চিমবঙ্গে এটা চলতে দেওয়া যাবে না। স্বচ্ছতার নাম করে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কাজ করলে জোরালো প্রতিবাদ হবে বলে তিনি মন্তব্য করেন। নেপালের টালমাটাল অবস্থা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, তাড়াহুড়ো না করে পরিস্থিতির দিকে কড়া নজর রাখতে হবে। ভূমিকা কি সেটাও জানতে চেয়েছি। আপনারা শুনলে অবাক হবেন, আমাদের পশ্চিম বাংলায় মন্দির বাজারের ছেলে হুগলিতে ফেরির কাজ করতে গিয়েছিল, তাকে 2 দিন আটকে রাখে থানাতে, বাংলাদেশি বলে। বৈধ কাগজপত্র দেখানোর পরেও তাকে ছাড়েনি। যখন খবর পাই এর মধ্যে আমি ইনভলভ হয়েছি, কোর্ট, তার পরিবার যখন থানায় এসেছে, বলেছে কোর্ট থেকে তোমরা যাও, কোর্টে বুঝে নেবে। যখন আমি কোর্টে উকিল রেডি করেছি, খবর পাচ্ছি কোর্টে না পাঠিয়ে ওখানেই 400 টাকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছে। কিন্তু এই 400 টাকা নিয়েছে, কোনো তার এগেনস্টে কোনো রিসিপ্ট কপিও দেয়নি। তো এই সমস্ত একাধিক ঘটনা আপনার দুর্গাপুরে যে কাণ্ড ঘটিয়েছে, পরিচয় গাঙ্গুলি থেকে শুরু করে নন্দীগ্রামের যে কাণ্ড ঘটিয়েছে, গরু ব্যবসায়ীদের উপর আক্রমণ, পশ্চিম মেদিনীপুরের দাঁতনে একটি ছেলেকে মেরে দিয়েছে সে সংখ্যালঘু পরিবারের। এই ঘটনা ঘটে যাচ্ছে, কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই ঘটনা রোধের ক্ষেত্রে অথবা এই ঘটনা যেগুলো ঘটেছে তার যারা শাস্তি পাবে সেক্ষেত্রে ভূমিকা কি মাইনরিটি কমিশনের সে জানতে চেয়েছে। আজকে আমি একা এসেছি, ডেপুটেশন দিয়েছি। এরপরে যদি এই ধরনের ক্ষেত্রে মাইনরিটি কমিশন শীত ঘুমায়, তাহলে কিন্তু আগামী দিন এখানে আমি একা আসবো না, হাজার নওশাদ সিদ্দিক এখানে দাঁড়াবে। প্রয়োজনে যদি মাইনরিটি কমিশনের কাজ যদি ফাংশন ঠিকঠাক না হয়, তাহলে এই অফিস তুলে দেওয়া দরকার, এই অফিস বন্ধ করে দেওয়া দরকার, তালা লাগিয়ে দিয়ে চলে যাওয়া দরকার। কারণ একটা অফিস চালাতে গেলে জনগণের ট্যাক্সের টাকায় মাস গেলে কম করে 1 কোটি টাকার উপরে খরচ আছে। তারপরেও যদি এত টাকা এখানে খরচ করার পরে যদি মাইনরিটিরা না সেফ থাকে, চাই লিঙ্গুইস্টিক মাইনরিটি হতে পারে, রিলিজিয়াস মাইনরিটি হতে পারে, সেক্ষেত্রে তো প্রশ্ন থেকে যাচ্ছে। উত্তর কি পেলেন? মাইনরিটি কমিশনের চেয়ারম্যান স্যার ছিলেন, সেক্রেটারিয়েট 2 জন মেম্বার ছিলেন, তারা যথেষ্ট বিষয়গুলো নিয়ে ভাবছেন, কিছু কিছু তিনারা কাজ করেছেন। আমি প্রশ্ন করেছি তাদেরকে, আপনারা সুমোটো করছেন না কেন? ওনারা বলেন আমরা কিছু ক্ষেত্রে সুমোটো করেছি, আর যেগুলো অভিযোগগুলো আসছে সেগুলো আমরা তদারকি করছি। তো তারা তাদের মতো উত্তর দিয়েছে। তো আমি ওনাদেরকে অনুরোধ করে এসেছি, যে সমস্ত জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে, অন্তত আপনাদের একটা মাইনরিটি কমিশনের পক্ষ থেকে একটা টিম ভিজিট করা অবশ্যই দরকার। তারা এটাতে এগ্রি হয়েছে।
তারা জানিয়েছেন এই ধরনের ঘটনা যেগুলো আর ঘটে তার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য তাদের যে সর্বোচ্চ লেখার জায়গা জানানোর জায়গা সেখানে জানাবেন। যে যে ডিস্ট্রিক্টগুলোতে এগুলো হচ্ছে সেই ডিস্ট্রিক্টে যারা অধিকর্তা আছেন তাদেরকে জানাবেন এবং সাথে সাথে যেগুলো যে জায়গায় এইগুলো ঘটনা ঘটেছে সেগুলো যাতে ভিজিট করে তার ব্যবস্থা করবেন। শীত এসআইআর লাগু হচ্ছে, এখনো পর্যন্ত লাস্ট স্টেপের প্রক্রিয়া চলছে। অক্টোবর থেকে সম্ভবত এসআইআর লাগু হবে। আমি বলছি এই রিলেটেড কোশ্চেনটা হয়ে যাক, তারপরে আমি বলবো। এই রিলেটেড কারো কোশ্চেন আছে? এক্ষেত্রে তো প্রশ্ন থেকে যাচ্ছে, এমন ভাবে কেস সাজাচ্ছে যে সহজেই বেল পেয়ে যাবে। আর শামশেরগঞ্জের ওয়াকাফ সংশোধনী আইনকে কেন্দ্র করে একটা অশান্তি তৈরি হচ্ছিল। আমরা চাই যারা অশান্তি করেছে তাদের না জেলের বাইরে বার হয়, তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, সেখানে কোনো কনসিডার নাই। কিন্তু অনেক নিরীহ মানুষকে শুধু ব্যালেন্স করতে গিয়ে হিন্দু সমাজের মানুষ অনেক নিরীহ আছে, মুসলিম সমাজের মানুষ অনেক নিরীহ আছে, শুধু এই ব্যালেন্স করতে গিয়ে অনেক নিরীহ মানুষকে ধরে এখনো পর্যন্ত জেলের মধ্যে আটকে রেখেছে। এই দ্বিচারিতা বন্ধ। বিজেপির ক্ষেত্রে বেল হয়ে যাচ্ছে আর নিরীহ সাধারণ মানুষের ক্ষেত্রে কেন জেল, এর বিরোধিতা আমরা করছি। এই বিষয়টাও এখানে উত্থাপন করছি যে এগুলো মেনে নেওয়া যায় না। এই যে যেখানে সক্রিয় হওয়া দরকার সেখানে নিষ্ক্রিয়, আর যাদের ক্ষেত্রে নমনীয় হওয়া দরকার সেখানে অতি সক্রিয়, এই টু টাইপ অফ কেস মেনে নেওয়া যায় না, এটা বন্ধ করতে হবে। বাঁকুড়ার একজন যে সরকারের মানে ভূমিকাটা দীর্ঘদিন ধরেই তো এই অত্যাচার চলছে সংখ্যালঘুদের বিভিন্ন জায়গায়, তাহলে সংখ্যালঘু যদি সরকার চলছে। দেখুন, আজকে এখানে মাইনরিটি কমিশনের কাছে এসেছি। 6টা ধর্মীয়ভাবে যারা সংখ্যালঘু তাদের সুখ দুঃখে পাশে থাকার জন্য এই কমিশন তৈরি হয়েছে এবং 7টি লিঙ্গুইস্টিক মাইনরিটি যারা তাদের সুখে দুঃখে পাশে থাকার জন্য তৈরি হচ্ছে। কিন্তু সেই মতো পারফর্ম করছে না বলেই আজকে আমরা ছুটে এসেছি। ছুটে এসে তাদের ডিউটিটাকে আরেকটু করে আমরা মানে রিমাইন্ডার দিয়ে যাচ্ছি। যদি ডিউটি ঠিকঠাক না হয় এরপরের দিনে আসবো, আমরা ভিড় করে আসবো, তখন একা নওশাদ সিদ্দিকী আসবে না, 1000 নওশাদ সিদ্দিকী আসবে, তখন জবাব আরো ভালো করে নেবো। তবে আশা করছি পজিটিভ কাজ করবে, শীত ঘুম ইনাদের ভাঙবে, যে সংখ্যালঘুদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে সেগুলো না হয় এবং যারা অত্যাচার করছে যাতে সর্বোচ্চ শাস্তি পায় তার ব্যবস্থা করবে।